ওকে, উই আর স্টার্টিং টুডেজ সেশন। আজকে আমরা সেকশন 3টা করব। তোমাদেরকে অলরেডি সিলেবাসটা প্রোভাইড করা রয়েছে এবং সেই প্রোভাইডেড সিলেবাসে সেকশন 3টার মধ্যে কোন পার্টটা আসবে সেই পার্টটা আমরা আজকে পুরোটা কমপ্লিট করব। আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে সেকশন 3তে কী কী টপিক বা কী কী পার্ট আমাদের করতে হবে। ঠিক আছে, জাস্ট লেট মি কানেক্ট দ্য okay, so yeah, so till now আমরা এখনো অবধি সেকশন 1 আর সেকশন 2 কমপ্লিট করেছি এবং আজকে আমরা সেকশন 3তে যে টপিকগুলো পড়ার চেষ্টা করব সেই টপিকগুলোর মধ্যে প্রথমেই যেটা ইনিশিয়ালি রয়েছে সেটা হচ্ছে স্ট্রিংস। ঠিক আছে, স্ট্রিংসটাকে আজকে আমরা পড়বো, আমরা টাপলস পড়বো, আমরা লিস্ট কাকে বলে সেটাও দেখব, পাইথনে কিভাবে লিস্ট ফরমেশন করতে হয়, কিভাবে টাপল ফরমেশন করতে হয়, ডিফারেন্সটা কি, তার সাথে সাথে ডিকশনারি কাকে বলে সেটা আমরা দেখব, স্লাইসিং কি করে করে, স্ট্রিংয়ের মধ্যে কী কী মেথডস থাকে, এই বিষয়গুলো আমরা আজকে পড়বো। ওকে, সো 1 বাই 1 আমরা স্টার্ট করছি। আজকে আমাদের এইটা হচ্ছে সেকশন 3, এখান থেকে স্টার্ট হলো। এখনো অবধি আমরা সেকশন 1 আর 2 কমপ্লিট করেছি। সেকশন 1 আর 2 এ কী কী হয়েছে সেটা সব তোমাদের আপলোড করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা তোমরা যারা লাইভ ক্লাস পড়েছো তারা তো জানোই। ওকে, তো সেকশন 3তে আমরা যে প্রথম জিনিসটা আজকে পড়বো সেই জিনিসটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। ধরো তোমাদের বাড়িতে, সবার বাড়িতেই কি থাকে, সবার বাড়িতেই ওয়াটার বটল থাকে, রাইট? সরি, এই ওয়াটার বটলে কি স্টোর হয়? তো তোমরা বলবে যে ওয়াটার বটলে ওয়াটার স্টোর হয়। ওয়াটার বটলে কি স্টোর করে রাখি আমরা? ওয়াটার স্টোর করে রাখি। প্রত্যেকের বাড়িতে পেন্সিল বক্স আছে। পেন্সিল বক্স বাড়িতে মানে প্রত্যেকের কাছেই একটা করে পেন্সিল বক্স থাকে, রাইট? যদিও ছেলেরা অনেক সময় পেন্সিল বক্স ওইভাবে ইউজ করে না, বাট মেয়েদের কাছে প্রত্যেকের কাছে একটা পেন্সিল বক্স থাকে, বা ছেলেদের কাছে অনেকের কাছেই থাকে। পেন্সিল বক্স না থাকুক একটা ব্যাগ বা টাইপের কিছু থাকে যার মধ্যে তারা পেন্সিল, পেন্স এইগুলোকে স্টোর করে রাখে। তো এই পেন্সিল বক্সের কাজ কি? পেন্সিল বক্স পেন স্টোর করে রাখতে হেল্প করে। ওয়াটার স্টোর করে রাখতে হেল্প করে কি? ওয়াটার স্টোর করে রাখতে হেল্প করে ওয়াটার বটল। সিমিলার ওয়েতে ধরো আমি বললাম যে আমাদের প্রত্যেকের একটা ওয়ালেট থাকে, রাইট? এবং এই ওয়ালেট কি স্টোর করে রাখতে হেল্প করে? ওয়ালেট আমাদেরকে মানি স্টোর করে রাখতে হেল্প করে, অর্থাৎ আমাদের টাকা পয়সা স্টোর করে রাখতে হেল্প করে হচ্ছে ওয়ালেট। ঠিক আছে, এবার পাইথনেও আমাকে কখনো কখনো টেক্সট স্টোর করতে হবে। কি স্টোর করতে হবে? টেক্সট। টেক্সট মানে ধরো তুমি কারোর নাম লিখতে চাইলে, বা কারোর তুমি টাইটেল লিখতে চাইলে, বা তুমি কোনো ওয়ার্ড লিখতে চাইলে, সেইটা হচ্ছে টেক্সট। তো সেই টেক্সট পাইথনে যদি আমাকে স্টোর করতে হয় তাহলে আমাকে কিসের হেল্প নিতে হবে? আমাকে স্ট্রিংয়ের হেল্প নিতে হবে। ঠিক যেরকম ওয়াটার স্টোর করতে গেলে তোমাকে ওয়াটার বটলের হেল্প নিতে হবে, ঠিক সেরকমই টেক্সট স্টোর করতে হলে তোমাকে পাইথনে স্ট্রিংয়ের হেল্প নিতে হবে। তোমাকে যদি মাল্টিপল টেক্সট বা মাল্টিপল আইটেম স্টোর করতে হয়, মানে ধরো তুমি 5 জনের নাম একসাথে স্টোর করতে চাইছো, বা তুমি 10 জনের নাম বা 10 জনের বয়স বা 10 জনের এজ বা 10 জনের হাইট তুমি একসাথে স্টোর করতে চাইছো, তাহলে তোমাকে সেটা কিসের মাধ্যমে স্টোর করতে হবে? তোমাকে সেটা লিস্টের মাধ্যমে স্টোর করতে হবে। তুমি হয়তো কোনো ইউনিক আইটেম স্টোর করতে চাইছো। ইউনিক আইটেম মানে যেটা কোনো কপি তৈরি করা সম্ভব নয়, যেটা ইউনিক, যেটা ওয়ান অ্যান্ড অনলি ইউনিক। সেই ধরনের আইটেম যদি স্টোর করতে হয় তোমাকে সেটের হেল্প নিতে হবে। তোমাকে সেটা কিসে স্টোর করতে হবে? সেটে। তোমাকে যদি ডিটেলড রেকর্ড, পুরো কমপ্লিট রেকর্ড বা ডিটেলড রেকর্ড স্টোর করতে হয়, তুমি কিসের হেল্প নেবে? ডিটেলড রেকর্ড স্টোর করতে হলে তোমাকে হেল্প নিতে হবে ডিকশনারির। ঠিক আছে,
তো বিষয়টা নর্মাল আমাদের ডেলি লাইফের সাথে যদি কানেক্ট করো, আমাদের নর্মাল ডেলি লাইফে আমাকে ওয়াটার স্টোর করতে হলে ওয়াটার বটলের হেল্প নিতে হবে, পেন স্টোর করতে হলে পেন্সিল বক্সের হেল্প নিতে হবে, এবং আমাকে মানি স্টোর করতে হলে মানি ব্যাগের বা ওয়ালেটের হেল্প নিতে হবে। ঠিক সেরকমভাবেই পাইথনে টেক্সট স্টোর করতে হলে আমাকে স্ট্রিংয়ের হেল্প নিতে হবে, মাল্টিপল আইটেম স্টোর করতে হলে লিস্টের হেল্প নিতে হবে, ইউনিক আইটেম স্টোর করতে হলে সেটের হেল্প নিতে হবে, আর ডিটেল রেকর্ড স্টোর করতে হলে ডিকশনারির হেল্প নিতে হবে। আশা করি জায়গাটা বোঝা গেল। ঠিক আছে, আমি একদম বেসিক ওয়েতে একটা এক্সাম্পল দিয়ে এটা এক্সপ্লেন করলাম। এবার আমরা এটাকে একটু একদম প্রথম থেকে শুরু করি যে স্ট্রিং জিনিসটা কি। তো স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং তোমাদেরকে অলরেডি বললাম এবং আশা করি তোমরা অনেকে বুঝতেও পেরেছো যে স্ট্রিং কি করে। স্ট্রিং স্টোর করে, কাকে স্টোর করে? স্ট্রিং স্ট্রিং টেক্সটকে স্টোর করে। ওকে, স্ট্রিং কাকে স্টোর করে? টেক্সটকে স্টোর করে। সো স্ট্রিংয়ের ডেফিনেশনটা কি? স্ট্রিংয়ের ডেফিনেশন হচ্ছে আ স্ট্রিং ইজ বেসিক্যালি আ কালেকশন। স্ট্রিং হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? ক্যারেক্টারের কালেকশন। এ স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার্স। এবার তোমরা বলবে যে ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে তুমি একদম পাতি ভাষায় ভাবো, অ্যালফাবেট ভাবতে পারো। ক্যারেক্টার মানে তুমি ওটাকে অ্যালফাবেট বা নাম্বারও ভাবতে পারো। সেই ক্যারেক্টারটা এনক্লোজড থাকবে। এনক্লোজড থাকবে মানে বন্ধ থাকবে। কিসের মারফত বন্ধ থাকবে? উইথিন কোটস, কোটেশনের মারফত সেটা বন্ধ থাকবে বা এনক্লোজ থাকবে। সেটাকে আমি বলবো স্ট্রিং। সেটাকে আমি কি বলবো? স্ট্রিং। ধরো আমি এখানে লিখলাম রাহুল। এই যে রাহুলের নামটা আমি এখানে লিখলাম, এই রাহুলের নামের মধ্যে এই আর একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, আর এল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোকে যদি আমি ডবল কোটেশনের মধ্যে এনক্লোজ করে দিই, এই ক্যারেক্টারগুলোকে যদি আমি ডাবল কোটেশনের মধ্যে এনক্লোজড করে দিই, বন্ধ করে দিই, তাহলে এই রাহুলটা কি হয়ে যাবে? এই রাহুলটা হয়ে যাবে একটা স্ট্রিং। দিস ইজ আ স্ট্রিং। সো এই রাহুলের অল অফ দিস আর, এইচ, এ, এইগুলো প্রত্যেকটা কি একটা ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারগুলোকে ডাবল কোটেশনে বন্ধ করে দিলে এটা হয়ে যাবে একটা স্ট্রিং। ঠিক আছে, এবার তোমাদেরকে অলরেডি শেখানো হয়েছে যে কিভাবে কোনো কিছুকে স্টোর করতে হয় পাইথনে। মানে কোনো একটা নাম দিয়ে, কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে। ভ্যারিয়েবল কি সেটা অলরেডি বলা হয়েছে, যেটার একটা কন্টেনার হিসেবে কাজ করে, যেটার মধ্যে কোনো কিছুকে আমরা স্টোর করতে পারি। ক্লাস 1 বা ক্লাস 2-এ আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলেছি যে ভ্যারিয়েবল মানে একটা কন্টেনার যার মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখি। সেই ডেটাটা স্ট্রিং হতে পারে, সেই ডেটাটা ইন্টিজার হতে পারে, বুলিয়ান হতে পারে, এনি ফরম্যাট, যে কোনো ফরম্যাটে সেই ডেটাটা থাকতে পারে। রাইট? সো ধরো আমি নেম বলে একটা ভ্যারিয়েবল বানালাম, এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি যে ডেটাটা দিচ্ছি সেই ডেটাটাকে আমি স্ট্রিং ফরম্যাটে দিতে চাইছি। তাহলে আমি নেমের মধ্যে রাহুলের ডেটাটা দিচ্ছি, ডেটাটাকে আমি স্ট্রিং ফরম্যাটে দিতে চাইছি। স্ট্রিং ফরম্যাটে দিতে চাইলে এই ক্যারেক্টারটাকে, অর্থাৎ এই রাহুল নামটাকে আমাকে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। দিস ইজ বেসিক্যালি আ স্ট্রিং। এই রাহুলটা কি? স্ট্রিং একটা। ঠিক আছে, এই রাহুলটা কি? স্ট্রিং। ওকে, সো ধরো তুমি আর একটা ভ্যারিয়েবল বানালে সিটি। সিটির মধ্যে তুমি দিলে কলকাতা, এটাও কি একটা স্ট্রিং। ওকে, তুমি ধরো আর একটা ভ্যারিয়েবল বানালে সাবজেক্ট, যে রাহুলের সাবজেক্ট কি, এবং তার মধ্যে তুমি দিলে ম্যাথ, এটাও একটা স্ট্রিং। আচ্ছা, এইবার যদি ধরো আমি ম্যাথটাকে এইভাবে না লিখে, ডাবল কোটেশনটা না দিয়ে খালি আমি যদি ম্যাথ লিখতাম, তাহলে কি এটা স্ট্রিং হতো? এই ম্যাথটা কি তাহলে স্ট্রিং হতো? বলো। না, ম্যাথটা স্ট্রিং হতো না। কেন? কারণ তখন সেখানে ডাবল কোটেশন ছিল না, তখন সেখানে ক্যারেক্টার, কি কি ক্যারেক্টার আছে? এম, এ, টি, আর, এইচ, এই ক্যারেক্টারগুলো কোনো কোড ছাড়াই এনক্লোজ ছিল, মানে কোনো কোড দিয়ে এনক্লোজ করা ছিল না, তাই এটা তখন কিন্তু স্ট্রিং হতো না। কিন্তু ডাবল কোড দিয়ে দিলে এটা একটা স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার পাইথন কিভাবে স্ট্রিংটাকে স্টোর করে সেইটা আমরা বোঝার চেষ্টা করবো, যে হাউ পাইথন স্টোরস আ স্ট্রিং। হাউ পাইথন স্টোরস আ স্ট্রিং। আচ্ছা, তোমরা ভাবো তো যে তোমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, খুব স্বাভাবিক, এবং প্রত্যেকের বাড়িতে যখন ফ্রিজ থাকে, সেই ফ্রিজের একদম উপরের পার্টটাকে তোমরা কি করো? সেই ফ্রিজের একদম উপরের পার্টটাকে তোমরা
ডিপ ফ্রিজের যে পার্টটা থাকে সেখানে তোমরা বরফ জমাও, সেখানে তোমরা আইসক্রিম রেখে দাও, সেখানে তোমরা ফিশ থাকলে সেই ফিশের কন্টেনারটাকে রেখে দাও। এইটা একদম উপরের পার্ট, এটা একদম উপরের পার্ট, রাইট? আচ্ছা, তারপরে একদম নিচে যেটা থাকে আর তার নিচে যেটা থাকে, একদম নিচের পার্ট যেটা, একদম নিচের পার্টে কি রাখা হয়? নিচের পার্টে আমরা সাধারণত শাকসবজি রাখি, রাইট? ভেজিটেবলস রাখা হয়। তার একদম নিচের পার্টটার ঠিক উপরের পার্টটা, সেই উপরের পার্টটাকে আমরা কিভাবে স্টোর করি? উপরের পার্টে সাধারণত ওই ভাত করা হলে ভাত রাখা হলো, ডাল করা হলে ডাল রাখা হলো, সেটাকে রাখা হয়। এবং তার উপরের পার্ট যদি কিছু থেকে থাকে সেই উপরের পার্টেও আমরা মোটামুটি ওই মাছ টাছ করা হলে মাছ রাখি বা মাংস করা হলে মাংস রাখি, এই খাবারগুলো এইভাবে রাখি। এবার বা এটাও বলতে পারি যে এই লাস্টের পার্ট যেটা বললাম, এই পার্টে মাছ মাংস যদি না ধরি, লাস্টের পার্টে কী হয়, অনেক সময় আমরা স্ন্যাক্স রেখে দিই। স্ন্যাক্স বলতে আমার কোনো খাবার যেটা ধরো যে খাবার ক্যাডবেরি হতে পারে, চকলেট হতে পারে, এই টাইপের স্ন্যাক্স রাখা থাকে, রাইট? এইবার একদম উপরের পার্টে বলেছি কি আইসক্রিম থাকতে পারে, ফিশ থাকতে পারে, চিকেনের স্টোরড চিকেন থাকতে পারে। নিচের পার্টে বলেছি ক্যাডবেরি থাকতে পারে, তার নিচের পার্টে বলেছি ভেজিটেবল থাকতে পারে, আর একদম লাস্টের নিচের পার্টে কি বলেছি? ভেজিটেবল। হ্যাঁ, তাহলে জাস্ট আই এম গিভিং আ কুইক রিমাইন্ডার। এখানে কি আছে? আইসক্রিম। এখানে কি আছে? এখানে আছে তোমার ক্যাডবেরিজ। এখানে কি আছে? এখানে আছে তোমার রাইস, ডাল, এটসেট্রা। আর লাস্টের এটাতে কি আছে? ভেজিটেবলস। এবার মাঝরাতে যদি তোমার খিদে পায়, তুমি মনে মনে ফ্রিজটা খোলার আগেই তুমি কিন্তু মনে মনে ভাববে যে আমার ক্যাডবেরিটা কোথায় আছে বা আমার আইসক্রিমটা কোথায় আছে। তো তুমি মনে মনে কি ভাবো? মাঝরাতে খিদে পেলে তুমি মনে মনে ফ্রিজে যাওয়ার আগেই ভেবে নাও যে 3 নম্বর ইয়েতে এটা খুললেই আমি দেখতে পাবো হচ্ছে ফ্রিজ, ক্যাডবেরি। আর আমি এগুলোকে একটা নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? আমি 1 থেকে নাম্বারিংটা স্টার্ট করছি না, 0 থেকে স্টার্ট করছি। 0, 1, 2, 3। কেন 0 থেকে স্টার্ট করলাম একটু পরেই সবাই বুঝতে পেরে যাবে। ওকে, জাস্ট আমাকে 1টা মিনিট তোমরা দাও, আমি একটা কল আসছে, জাস্ট আ মিনিট। হ্যাঁ স্যার বলুন। না না স্যার বলুন। কেন স্যার? ও, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার, পাঠিয়ে দিচ্ছি। আমি এখনো পাঠাইনি স্যার। না 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 স্যার বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো তোমার যখন খিদে পাবে মাঝরাতে, তুমি কি ভাববে? মনে মনে তুমি ভাববে যে আমি যেই 2 নম্বর ফ্রিজের মানে ফ্রিজটা খুলবো, আমি 2 নম্বর শেলফেই দেখতে পেয়ে যাব যে আমার ক্যাডবেরিগুলো রাখা আছে। আমি সেই 2 নম্বর শেলফ থেকেই ক্যাডবেরিগুলো বের করে খাবো। তো মনে মনে কিন্তু তুমি 2 নাম্বারটাকে ভেবে নিলে। তো এই নাম্বারিংটা করায় তোমার হেল্প কি হলো? যে তুমি আগে থেকেই একটা এক্সপেকটেশন করে নিতে পারছো যে আমার ফ্রিজ খুলে কোথায় হাত দিতে হবে যাতে আমার ক্যাডবেরিটা বেরিয়ে আসবে, রাইট? তো ঠিক যেরকম বাড়ির ফ্রিজে প্রত্যেকটা শেলফকে আমরা একটা নাম্বারিং দিয়ে মনে মনে ভেবে রাখি যে এই 0 নাম্বার শেলফে আমার ভেজিটেবল রয়েছে, 1 নাম্বার শেলফে আমার খাবার দাবার আছে, 2 নাম্বার শেলফে আমার ড্রাই ফ্রুট, ক্যাডবেরি এইসব আছে, আর 3 নাম্বার শেলফে আমার আইসক্রিম আছে, চিকেন আছে, ফিশ আছে। তো এই রকম যেহেতু বাড়ির পুরো ফ্রিজটাকেও আমরা এরকম নাম্বার করে রাখি, নাম্বারিং দিয়ে রাখি, পাইথনও কিন্তু একটা নাম্বারিং করে রাখে এবং সেই নাম্বারিংটার মাধ্যমেই কিন্তু পাইথন স্ট্রিংটাকে স্টোর করে, ঠিক আছে? যেরকম সাপোজ
আমি যদি কথার কথা বলি যে একটা শব্দ লিখেছে পাইথন, একটা স্ট্রিং নিয়েছে, সেই স্ট্রিংটা হচ্ছে রাহুল, ধরো কথার কথা রাহুল, এবং রাহুলটাকে স্ট্রিং হিসেবে লিখতে গেলে তার মধ্যে দুপাশে ডাবল কোট দিয়ে এনক্লোজ করতে হবে, সেটা আমরা সবাই জানি, রাইট? এবার পাইথন কি করে, পাইথন ওটাকে একটা নাম্বার দিয়ে স্টোর করে। পুরো রাহুলের যে স্ট্রিংটা, তার যে ক্যারেক্টারগুলো, কী কী ক্যারেক্টার রাহুলে আছে, RAHUL, এই যে ক্যারেক্টারগুলো, সেগুলোকে পাইথন একটা নাম্বার দিয়ে একটা পজিশন অ্যাসাইন করে। কি নাম্বার দেয়? ইন্ডেক্সিং একটা প্রোভাইড করে। কি ইন্ডেক্স দেয়? যে একদম প্রথম যেটা আর, সেটাকে ইন্ডেক্স দেয় 0, যেটা এ তাকে 2, এই 1, এইচটাকে 2, ইউটাকে 3, এলটাকে 4। এইভাবে প্রত্যেকটাকে কিন্তু পাইথন একটা করে পজিশন অ্যাসাইন করে, বা বলা ভালো ইন্ডেক্সিং একটা করে, প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা ইন্ডেক্স প্রোভাইড করে, ঠিক আছে? সো এভরি ক্যারেক্টার হ্যাজ অ্যান ইন্ডেক্স, এবং এই এভরি ক্যারেক্টারের প্রসঙ্গটা কোথা থেকে আসছে? একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু একটা ইন্ডেক্স আছে, হ্যাজ অ্যান ইন্ডেক্স। ওকে, এইবার ধরো কথার কথা আমি নেম বলে একটা ভ্যারিয়েবল বানিয়েছি, এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমি রাহুলকে স্টোর করেছি, রাহুলের ডেটাটা স্টোর করেছি, ভালো কথা। এবার রাহুলের এই যে ডেটাটা স্টোর করেছি নেম নামক ভ্যারিয়েবলের মাধ্যমে, আমি দেখতে চাইছি যে কি ইন্ডেক্সিং করা আছে। তো ইন্ডেক্সিংটা দেখতে চাওয়ার জন্য তুমি যেটা করতে পারো, তুমি পাইথনকে বলতে পারো যে প্রিন্ট করো। কাকে প্রিন্ট করবে? এই যে নেম নামক ভ্যারিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে, তার কোন পজিশনের ক্যারেক্টারকে ধরো তুমি প্রিন্ট করতে চাইছো। তুমি হয়তো চাইছো যে 1 নম্বর পজিশনের ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে, তাহলে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 লিখে দাও। দেখবে এই নেম মানে কি, নেম ভ্যারিয়েবলটার মধ্যে তো এই রাহুল স্ট্রিংটা রয়েছে, তার 1 নম্বর ক্যারেক্টারটাকে তুমি প্রিন্ট করতে বলছো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে। 1 নম্বর ক্যারেক্টার মানে কোনটা? এই এটা 0, রাহুলের আর, এ হচ্ছে 1, এইচ হচ্ছে 2, ইউ হচ্ছে 3, এল হচ্ছে 4। তাহলে এখানে কি প্রিন্ট হয়ে আসবে? এখানে প্রিন্ট হয়ে আসবে এ, ঠিক আছে? এই পুরো জিনিসটা বোঝা গেল। আমি এবার জুপিটার নোটবুক ওপেন করবো। বলো এখন অবধি পুরো জিনিসটা বুঝতে পেরেছো যে ইন্ডেক্সিং কিভাবে প্রোভাইড করা হয়? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাদ বাকিরা? ওকে, আমি জুপিটার নোটবুকটা ওপেন করছি। তোমাদের মানে ইন্টারেস্ট লাগছে না নাকি জিনিসটার প্রতি? দেখো আমি জাস্ট সেইভাবেই পড়ানোর চেষ্টা করছি যেভাবে তোমরা একদম, যেহেতু বিগিনার, তোমরা যাতে বুঝতে পারো পুরো জিনিসটা। এতটা ভেঙে কোথাও কিন্তু ওইভাবে করানো নেই। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে এতটা ভেঙে তুমি কোথাও শিখতে পারবে না। মানে আমি তো কোনোদিন পাইনি এরকম এতটা ভেঙে কোনো কিছু। সে তুমি ইউটিউব থেকেই শেখো, বা তুমি কোনো কোর্স কিনে শেখো, বা যেভাবেই শিখতে চাও না কেন, তারা হয়তো তোমাকে উপর উপর ডেফিনেশনটা বলে দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু বিষয়টা কি এতটা ভেঙে এক্সাম্পল দিয়ে ওইভাবে দেখাবে না। দ্যাট আই ক্যান গ্যারান্টি ইউ। মানে যদি দেখিয়ে থাকে দেন ওয়েল অ্যান্ড গুড। তো আমি কি বললাম, আমি একটা ক্যারেক্টার বানাচ্ছি, আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নেম। নেমের মধ্যে আমি কি ডেটা দেবো? নেমের মধ্যে আমি ডেটা দিলাম হচ্ছে রাহুল। রাহুলটাকে একটা স্ট্রিং বানানোর জন্য ডাবল কোটেশনে দিলাম, ঠিক আছে? এবার আমি বলছি যে পাইথন তুমি প্রিন্ট করো। কাকে প্রিন্ট করবে? তুমি প্রিন্ট করো যে এই যে ভ্যারিয়েবলটা বানানো হয়েছে, সেই ভ্যারিয়েবল অর্থাৎ নেম, তার যে তার মধ্যে যে স্ট্রিংটা স্টোর আছে, তার ফার্স্ট পজিশন বা ফার্স্ট ইন্ডেক্সে কে আছে সেটাকে তুমি প্রিন্ট করো। তো নেম দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমি 1 লিখে দিলাম। কেন? কারণ 1 লিখলে ফার্স্ট পজিশনে, স্ট্রিংয়ের ফার্স্ট পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা স্টোর হবে, শো হবে, সেটা প্রিন্ট হবে। দেখো কি প্রিন্ট হয়ে আসলো? এ প্রিন্ট হয়ে এসেছে। ইয়েস অর নো? এ প্রিন্ট হয়ে এসেছে। হ্যাঁ স্যার। যদি আমি এখানে 0 দিতাম কি প্রিন্ট হয়ে আসবে বলো তো? আর ওকে, ইন দিস ওয়ে তুমি এটাকে করতে পারো, ঠিক আছে? ওকে, সো লেট মি জাস্ট টেক আ স্ক্রিনশট অফ ইট অ্যান্ড স্টোর ইট। আমি আজকে এটা দিয়ে দেবো, আগের দিন আমি ল্যাপটপ বন্ধ করে দেওয়ায় দিতে পারিনি। সো যদিও তোমাদের পুরোটা রয়েছে, আমাদের ভিডিওতে পুরোটাই রয়েছে, সো ইটস নট সামথিং টু ওয়ারি। ওকে, হলো এটা।
আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে আমরা শিখবো নেগেটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিং এর কনসেপ্টটা কি দেখো, নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে যে ইন্ডেক্সিংটাকে না নেগেটিভভাবেও স্টোর করা যায়, বা নেগেটিভভাবেও ইন্ডেক্সিংটা করা যায়, নেগেটিভভাবেও ইন্ডেক্সিংটাকে কল করা যায়। ওকে, নেগেটিভভাবে ইন্ডেক্সিংটাকে কীভাবে কল করে? নেগেটিভ ইন্ডেক্সিংটা করা হয় যেটা এন্ড থেকে স্টার্ট হয়। এন্ড থেকে স্টার্ট হয় বলতে নর্মালি আমি যখন পজিটিভ ইন্ডেক্সিং করছি, পজিটিভ ইন্ডেক্সিংয়ে কী হচ্ছে দেখো, পজিটিভ ইন্ডেক্সিং বলে তো আলাদা কিছু হয় না, যদিও আমি টার্মটা বলছি ওরকম, বাট পজিটিভ ইন্ডেক্সিং মানে হচ্ছে নর্মাল ইন্ডেক্সিং যেটা, সেই নর্মাল ইন্ডেক্সিং যখন আমরা করি, সেই নর্মাল ইন্ডেক্সিংয়ে আমরা কি করি, ধরো রাহুল আছে, রাহুলটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই কোটেশনের মধ্যে আছে, তো এটাকে তুমি 0 1 2 3 4 এইভাবে তুমি এটাকে ইন্ডেক্সিং করো। এবার এটাকে আরও একটাভাবে ইন্ডেক্সিং করা যায়, সেটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। সেই নেগেটিভ ইন্ডেক্সিংয়ে কী করা হয় দেখো, সেই নেগেটিভ ইন্ডেক্সিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এই রাহুল জিনিসটাকেই, মানে রাহুলের এই স্ট্রিংটাকেই এইবার নেগেটিভলি কোড করা হবে বা ইন্ডেক্স করা হবে। এইবারে ইন্ডেক্স দেওয়া হবে এলটাকে আমি মানে শেষ থেকে শুরু, এটা কি শুরু থেকে শেষ হচ্ছে, শুরুটাকে আমি 0 বলছি, তারপরে 1 2 3 4 এইভাবে বলছি। আর এইবার কি হবে, এইবার যে ইন্ডেক্সটা দেব রাহুলের সেটা শেষ থেকে শুরু হবে। শেষ থেকে শুরু হবে মানে, শেষ থেকে শুরু হবে মানে এই এল থেকে শুরু হবে, এল থেকে শুরু হবে, এবং এখানে জিরোর কোনো কনসেপ্ট নেই। নেগেটিভ ইন্ডেক্সিংয়ে কোনো জিরোর গল্প থাকে না, 1 থেকেই হয় যা হয়। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ এলটা 1, ইউটা 2, এইচটা 3, আর এটা 4, আরটা 5। এবং এই 1 2 3 4 5 দেওয়ার পরে প্রত্যেকের আগে একটা করে মাইনাস লাগিয়ে দিতে হবে। 1 এর আগেও একটা মাইনাস, 2 এর আগেও একটা মাইনাস, 3 এর আগেও, 4 এর আগেও, 5 এর আগেও, প্রত্যেকটার আগে একটা মাইনাস লাগিয়ে দিলে আমি একটা ইন্ডেক্স পেয়ে যাব যেটাকে, এবং এই ইন্ডেক্সিংটাকেই বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। ঠিক আছে, তো একটা নেগেটিভ ইন্ডেক্সিংয়ের অ্যাপ্লিকেশন আমি করে দেখাবো। যদি আমি পাইথনকে বলি যে পাইথন প্রিন্ট, ধরুন নেমটার মধ্যেই রাহুলের স্ট্রিংটা রয়েছে, এবং আমি পাইথনকে বললাম যে নেমের মধ্যে থেকে না তুমি পাইথন একটা কাজ করো, তুমি -2টাকে প্রিন্ট করো। তোমাদের কি মনে হয় কি প্রিন্ট হয়ে আসবে? -2টাকে প্রিন্ট করতে বললে কি প্রিন্ট হয়ে আসবে বলো? নেমটা, নেমের মধ্যে কি স্টোর হয়ে আছে? নেমটা তো ভ্যারিয়েবল নেম, তার মধ্যে কি স্টোর হয়ে আছে? রাহুল নামক স্ট্রিংটা স্টোর হয়ে আছে। এবার এই রাহুল নামক স্ট্রিংয়ের থেকে তাহলে -2টা প্রিন্ট করতে বলা হচ্ছে। -2 ইন্ডেক্সে কি আছে? এল এ আছে -1, ইউ এ আছে -2, এইচ এ -3, এ তে -4, আর এ -5। তাহলে কোনটা প্রিন্ট হয়ে আসবে বলো? ইউটা। ঠিক আছে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। আমরা এটাও একটা করে দেখিয়ে দিচ্ছি সো দ্যাট তোমাদের একটা ক্ল্যারিটি থাকে, কারণ কোডিং পার্টটা সবসময় ইম্পর্টেন্ট। তো আমি এখানে নেমের 0 জায়গায় কি লিখবো? -2 লিখবো। -2 লিখে যেই আমি এটাকে রান করব, দেখো কি প্রিন্ট হয়ে এসেছে। আই হোপ ইউ ক্যান সি কি প্রিন্ট হয়ে এসেছে, ইউ। ওকে, সো ইন দিস ওয়ে আমরা এটাকে নেগেটিভ ইন্ডেক্সিংও অ্যাপ্লাই করতে পারি। নেগেটিভ ইন্ডেক্সিংও খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং, স্লাইসিংটাও কিন্তু স্ট্রিংয়ের মধ্যেই একটা পার্ট। এখন অবধি কিন্তু আমরা স্ট্রিংটাই শিখেছি, স্ট্রিং থেকে বেরোয়নি। স্ট্রিংয়ের মধ্যে আমরা কি কি শিখলাম? আমরা ইন্ডেক্সিং শিখলাম, আমরা নেগেটিভ ইন্ডেক্সিং শিখলাম, এবার আমরা স্ট্রিংয়ের মধ্যে স্লাইসিংটা শিখবো। ঠিক আছে, তো স্লাইসিংটা কি? স্লাইসিংয়ের কনসেপ্টটা হচ্ছে যে ধরো তুমি রাহুলের নামের প্রথম 3টে ওয়ার্ড চাইছো, রাহুলের নামের প্রথম 3টে ওয়ার্ড চাইছো বা প্রথম 4টে ওয়ার্ড চাইছো, সেক্ষেত্রে তুমি সেটাকে কিভাবে এক্সট্র্যাক্ট করবে? তো স্লাইসিং এর কনসেপ্টটা হচ্ছে when you have to extract something from the string। যখন তুমি স্ট্রিং থেকে কিছু একটা এক্সট্র্যাক্ট করতে চাইছো, extract something from the string। এবার তুমি বলবে এক্সট্র্যাক্ট তো আমি উপরের এই ইন্ডেক্সিং থেকেও করতে পারতাম, যে আমি যেই ইন্ডেক্সিংটা ইউজ করছিলাম তখনও তো আমি এক্সট্র্যাক্টই করছিলাম। অর্থাৎ ইন্ডেক্সিংয়ে কি হচ্ছিল? ইন্ডেক্সিংয়ে আমি কি করছিলাম? আমি পাইথনকে ইন্ডেক্সটা মেনশন করে দিচ্ছিলাম, ও ওই ক্যারেক্টার বা ওই অ্যালফাবেটটাকে আমাকে এক্সট্র্যাক্ট করে দিচ্ছিল। আমি ওকে ইন্ডেক্সটা মেনশন করে দিতাম -2, ও ইউটাকে এক্সট্র্যাক্ট করে দিত। কিন্তু আমার যদি ধরো রাহুল দরকার, আর এ এইচ, প্রথম 3টে ক্যারেক্টার একসাথে দরকার প্রিন্ট করানোর, তাহলে কি আমি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে করতে পারবো? ইন্ডেক্সে আমি কিছু লিখে দিলেও প্রথম 3টে ওয়ার্ড একসাথে প্রিন্ট করবে? তার উত্তর হচ্ছে না, সেইভাবে কিন্তু হবে না। ঠিক আছে,
যদি প্রথম তিনটে ওয়ার্ড আমি লিখে দিই ইন্ডেক্সিংয়ে, মানে এ তো একটা ওয়ার্ডকে প্রিন্ট করতে পারছে, বা একটা অ্যালফাবেটকে প্রিন্ট করতে পারছে, বা একটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারছে, রাইট? তো এর তো একসাথে তিনটে ক্যারেক্টার বা চারটে ক্যারেক্টারকে প্রিন্ট করাতে হলে যখন আমাকে এক্সট্রাক্ট করতে হবে কয়েকটা ক্যারেক্টারকে, এই সামথিং মানে মোর দ্যান ওয়ান ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকেও স্লাইসিংয়ে এক্সট্রাক্ট করা যায়, কিন্তু ধরো মোর দ্যান ওয়ান ক্যারেক্টারকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, তখন কিন্তু আমি স্লাইসিংয়ের হেল্প নেবো, তখন কিন্তু আর ইন্ডেক্সিংয়ের হেল্প নিলে হবে না। কিন্তু ইন্ডেক্সিংয়ের কনসেপ্ট কিন্তু আমার তখনও কাজে লাগবে, ওই কারণে ইন্ডেক্সিংটা আগে তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, কারণ ইন্ডেক্সিংয়ের কনসেপ্ট ছাড়া কিন্তু তখনও হবে না। ওকে, আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ, দেখো এইবার ধরো তুমি চাইছো পাইথনকে এটা বলতে যে পাইথন আমাকে তুমি স্লাইসিং করবে, স্লাইসিং করে আমাকে তুমি প্রথম ধরো প্রথম তিনটে লেটার তুমি আমাকে দেবে, প্রথম তিনটে ক্যারেক্টার আমাকে তুমি এক্সট্রাক্ট করে দেবে। তো তুমি ধরো একটা ভ্যারিয়েবল বানিয়েছো, আমি সেম গল্পটাকেই নিয়ে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তুমি একটা ভ্যারিয়েবল বানিয়েছো রাহুল, রাইট? এবং তুমি পাইথনকে বললে যে পাইথন তুমি আমাকে প্রিন্ট করে দাও। প্রিন্ট করে তুমি আমাকে এবার এই নেম নামক ভ্যারিয়েবলটার মধ্যে থেকে তুমি আমাকে প্রথম তিনটে ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করে আমাকে দেবে, প্রথম তিনটে ক্যারেক্টার। এবার এই প্রথম তিনটে ক্যারেক্টার যদি পাইথনকে এক্সট্রাক্ট করতে হয় তাহলে তোমাকে লিখতে হবে 0 2 3, 0 2 3। ওকে, সো 0 থেকে 3 অবধি আমি বলছি। এবার তুমি বলবে যে 0 থেকে 3 মানে বিষয়টা তো একটু গন্ডগোলে লাগছে, আমি যদি রাহুল লিখি 0 1 2 3 4, তাহলে প্রথম তিনটে মানে তো 0 থেকে 2 আসার কথা, তাই না? তাহলে আমি কেন 0 থেকে 3 বলছি? তার কারণ এটা স্লাইসিংয়ের নিয়ম। স্লাইসিংয়ে লাস্ট যেটা মেনশান থাকে, লাস্ট যে ইন্ডেক্সটা মেনশান থাকে, এগুলো সব কি ইন্ডেক্স, তো 0 1 2 3 4 এগুলো সব ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সিংয়ে স্লাইসিংয়ের কনসেপ্টে লাস্ট যেটা মেনশান থাকে 3, সেটাকে এক্সক্লুড করে দেয়, সেটাকে নেয় না। মানে 0 থেকে 3 যদি তুমি লেখো, ও আপ টু 2 নেবে, আপ টু 2 অবধি নেবে, ও 3 নম্বরটাকে আর নেবে না। এটা একটা স্লাইসিংয়ের ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? তো আমি এবার এই জিনিসটাকে যদি করে দেখাই, ধরো আমি জাস্ট কি লিখবো, 0 থেকে 3 অবধি আমি রেঞ্জটা দেবো। দেখো আর এইচ প্রথম তিনটে এসছে, প্রথম তিনটে লেটার এক্সট্রাক্ট হয়ে এসছে, প্রথম তিনটে ক্যারেক্টার এক্সট্রাক্ট হয়ে এসছে স্ট্রিংয়ের। বলো, আমি যদি প্রথম দুটো ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমি কি লিখবো? প্রথম দুটো ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাইলে কি লিখবো? 0 থেকে 2। যদি আমি প্রথম চারটে ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে চাই, 0 থেকে 5। 0 থেকে 5 মানে 0 থেকে 5 মানে হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা, প্রথম চারটে লিখছি না, প্রথম চারটে লিখলে 0 থেকে 5 কেন? 0 থেকে 4ই তো, ঠিক আছে? দাঁড়াও, এটা একটা স্ক্রিনশট তুলে নিয়ে দেন আমি আরেকবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে 0 থেকে ধরো 4 বা 0 থেকে 3 যাই আমরা নিতে চাই। তো 0 থেকে 4 মানে কি? 0 থেকে 4 মানে রাহুলের আরটা 0, এটা 1, এইচটা 2, ইউটা 3 আর এলটা 4। 0 থেকে 4 মানে কি? 0 থেকে 4 মানে ও 4 নম্বর ইন্ডেক্সটা কিন্তু নেবে না, ও 0 থেকে 3 অবধিই নেবে। 0 থেকে 3 অবধি নেবে, 4 নম্বর ইন্ডেক্সটা কিন্তু এক্সক্লুড হয়ে যাবে, নেবে না। তো তোমাকে সবসময়, তোমার যদি প্রথম চারটে দরকার হয়, প্রথম চারটে দরকার হলে তুমি 0 থেকে 4 বলবে, প্রথম তিনটে দরকার হলে তুমি 0 থেকে 3 বলবে, প্রথম দুটো দরকার হলে 0 থেকে 2 বলবে। বোঝা গেল? কারণ লাস্টেরটা কিন্তু নেয় না, এই অর্ডারিংটা কিন্তু 0 থেকে স্টার্ট হচ্ছে, সেটা মাথায় রেখো। এই কারণে একটু কনফিউশন আসতে পারে, 0 থেকে স্টার্ট হচ্ছে বলেই কিন্তু একটা তোমাকে সবসময় মাথায় রেখে লিখতে হবে কোডটা। আর আমি একটা তোমাদেরকে ছোট্ট টাস্ক দিচ্ছি। ধরো আমি টাস্ক বলতে এখনই বলবে, ধরো আমি একটা নতুন ভ্যারিয়েবল বানাচ্ছি এবং সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, সে তার মধ্যে নেমে, ধরো রাহুল নেই, এবার নেমে চলে এসেছে অমন লাল। অমন লাল,
এবং এই যে অমন লাল, এই ধরো আমি অমন লালের প্রথম চারটে বা প্রথম ধরো চারটে না, আমি ধরো প্রথম 6টা প্রিন্ট করতে চাইছি, প্রথম 6টা লেটার আমি প্রিন্ট করতে চাইছি বা প্রথম 6টা ক্যারেক্টার। তাহলে আমি রেঞ্জ কি দেবো বলো, তোমরা বলো। প্রিন্ট নেমে গিয়ে আমি কি রেঞ্জ দেবো, 0 থেকে কত রেঞ্জ দেবো? প্রথম 6টা মানে ভালো করে বোঝো। সবার আগে কমপ্লেক্সিটি দূর করার জন্য ইন্ডেক্সিংটা তুমি উপরে বসিয়ে নাও। অমনলালের এর ইন্ডেক্স 0, এম এর 1, এর 2, এন এর 3, এল এর 4, এ এর 5, এল এর 6। তাহলে আমার কত অবধি দরকার? আমার দরকার হচ্ছে প্রথম কটা বলেছি, প্রথম 5টা না প্রথম 6টা, নাকি কটা বললাম? প্রথম 6টা। প্রথম 6টা মানে কত? এ এম, এ এন, এল এ, এই 6টা আমার লাগবে। এই 6টা লাগবে মানে কি? এই 6টা লাগবে মানে আমার লাগবে হচ্ছে 0 থেকে 5 অবধি। আমার লাগবে 0 থেকে 5 অবধি। এবার পাইথনের নিয়ম কি? পাইথনের নিয়ম হচ্ছে যদি আমি 0 থেকে 5 লিখি, 0 থেকে 5 লিখলে পাইথন 5টাকে তো নেয় না, ও 0 থেকে 4 অবধি নেবে। লাস্টেরটা তো নেয় না, লাস্টেরটা তো এক্সক্লুড করে দেয়, বাদ দিয়ে দেয়। তো 0 থেকে 4 অবধি নেবে, মানে কি প্রিন্ট হয়ে আসবে? 0 থেকে 5 লিখলে 0 থেকে 4 অবধি নেবে, তার মানে প্রিন্ট হয়ে আসবে 0 থেকে 4 অবধি। 0 থেকে 4 মানে কি? এ এম, এ এন, এল, এই অবধি প্রিন্ট হবে। বুঝতে পারলে? 4 মানে কি? 4 মানে এল অবধি, তো এল অবধি প্রিন্ট হবে। তো আমাকে যদি প্রথম 6টা প্রিন্ট করাতে হয়, তাহলে আমি 0 থেকে 5 লিখবো নাকি 0 থেকে 6 লিখবো? বুঝতে পেরেছো কি? 0 থেকে 6 লিখবো। তাহলে এই কারণে আমরা 0 থেকে 6 লিখলাম, কারণ 0 থেকে 6 লিখলেই কিন্তু একমাত্র 0 থেকে 5 অবধি নেবে। লাস্টেরটা নেয় না, লাস্টেরটা এক্সক্লুড করে দেয়, বাদ দিয়ে দেয়, এটা সবসময় মাথায় রাখবে। 0 থেকে 6 মানে 5 অবধি নেবে। ওকে, তাহলে এখানে কি প্রিন্ট হয়ে আসবে? প্রথম 5টা, এই প্রথম 6টা মানে অমন লা। এটা আর করে দেখানোর দরকার নেই, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝে গেছো। সো আমরা এটা ছেড়ে দিলাম আপাতত। আচ্ছা, এবার ধরো স্ট্রিংয়ের মধ্যেই আর কি কি আমাদের শিখতে হয়, আর কিছু কিছু ছোট ছোট কম্পোনেন্ট আছে স্ট্রিংয়ের মধ্যে যেটা আমাদেরকে শিখতে হবে। যেরকম সাপোজ আপার বলে একটা কনসেপ্ট থাকে স্ট্রিংয়ের মধ্যে, আপার। এই আপারের কাজটা কি? আপারের কাজটা অনেকে যারা এক্সেল করেছো এই ব্যাপারটা জানবে যে কোনো কিছুকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে হলে আমরা এই আপারটাকে ইউজ করতে পারি। কনভার্টস, এটা কি করে? এটা কনভার্ট করে এভরিথিং টু ক্যাপিটাল লেটার্স। সব কিছুকে এটা ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারে, এভরিথিং টু ক্যাপিটাল লেটার্স। ওকে, এবার আপারের ফাংশনটা কি? আপারের ফাংশনটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। ধরো একটা নেম আছে এবং নেমটা এরকম আছে যে নেমটা একটা ভ্যারিয়েবল এবং নেমের মধ্যে স্ট্রিং আছে দীপ্ত। এবার আমি চাইছি দীপ্তর এই যে সব কিছু ছোটো হাতে লেখা, এটা আমার ভালো লাগছে না, আমি চাইছি এটাকে বড় হাতে কনভার্ট করতে। তো আমি কিচ্ছু না, আমি পাইথনকে বলবো প্রিন্ট। প্রিন্টের পরে আমাকে কি দিতে হয়? প্রিন্টের পরে আমাকে প্রিন্টের মধ্যে আমি পুরো ফাংশনটা লিখবো এবং মানে পুরো কোডের ব্লকটা লিখবো। প্রিন্টের মধ্যে প্রথমে তোমাকে ভেরিয়েবল নেম দিতে হবে, ভেরিয়েবলের নেম দিতে হবে। তারপরে তোমাকে লিখতে হবে যে ভেরিয়েবলের নেম দেওয়ার পরে তোমাকে দিতে হবে ডট আপার, ডট আপার লিখে তোমাকে ব্র্যাকেট ওপেন করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, গল্প শেষ। এবার তোমাদের এইখানে ভেরিয়েবলের নেমটা কি বলো তো? এই কোয়েশ্চেন মানে যেটা আমি সেট আপ করেছি সেখানে ভেরিয়েবলের নামটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভেরিয়েবল? বলো। এই যেটা আমি সেট আপ করলাম এখানে ভেরিয়েবলের নেমটা কি? হ্যাঁ, আরে বাবা এই ভেরিয়েবলের নেমটা কি? এখানে নেমই হবে, বলতে হবে তো। সো দিস ইজ নেম, ভেরিয়েবলের নেম জায়গায় আমি নেম লিখলাম, তারপরে আমি ডট দেবো, দিয়ে আপার লিখবো, আপার লিখে আমি ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার করে দেবো। সো দিস ইজ দ্য ব্লক অফ কোড দ্যাট ইউ হ্যাভ টু রাইট। এবং এটাতে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কি আসবে? সেই রেজাল্টটা আসবে হচ্ছে দীপ্তর কিন্তু সব কিছু এখানে বড় হয়ে যাবে, দীপ্ত সব কিছু এখানে ক্যাপিটাল লেটারে চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা যে ওয়ার্ড ছিল সেই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ইট উইল কাম অ্যাজ DIPTO।
করে দেখা যাক। ধরো আচ্ছা, এইখানে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, রাহুল আছে, আচ্ছা রাহুলের উপরেই যদি করি RAHUL, এবং এই জায়গায় আমি কি করলাম, ভ্যারিয়েবলের নাম দেওয়ার পরে কি দিতে হবে বললাম, ডট আপার, এবং ডট আপার দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, রান করো। দেখো রাহুলের প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্রিং এ বড় হাতে কনভার্ট হয়ে গেছে, ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়েছে। বোঝা গেছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ আপার ফাংশন। আর একটা যেটা ফাংশন থাকে ঠিক আপারের মতোই, আপারেরই আইডেন্টিক্যাল ফাংশন ওটাও, দ্যাট ইজ কল লোয়ার ফাংশন। ঠিক আছে, লোয়ার ফাংশনের কাজটাও কি, লোয়ার ফাংশনের কাজটাও অনেকটা সেম। ওটা প্রত্যেকটা লেটারকে ক্যাপিটাল, প্রত্যেকটা লেটারকে ও স্মলারে কনভার্ট করে ফেলতে পারে। অর্থাৎ ধরো আমি যদি এই সেম কোডটাকেই লিখতাম নেম দিয়ে, ধরো রাহুলটা তো অলরেডি স্মল লেটারেই আছে, ক্যাপিটাল লেটারে নেই, তো ধরো রাহুলটা যদি কোনোভাবে ক্যাপিটাল লেটারে থাকতো পুরোটা, রাহুলটা যদি পুরোটা কোনোভাবে ধরো ক্যাপিটাল লেটারে থাকতো, RAHUL, এবং আমি চাইছি যে পুরোটাকে স্মল লেটারে কনভার্ট করতে, তাহলে প্রিন্ট লেখার পরে কি লিখতে হয় সবার আগে বলো, কি লিখতে হয় প্রিন্ট লেখার পরে? প্রিন্টের মধ্যে সবার আগে কি লিখতে হয়? নেম না, ভ্যারিয়েবল নেমটা লিখতে হয়। এখানে ভ্যারিয়েবল নেমটা হচ্ছে নেম, সেটা যদি অন্য কিছু হতো সেই ভ্যারিয়েবল নেমটা লিখতাম, তারপরে ডট দিয়ে আমি লিখবো লোয়ার, এবং আমাকে ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে দিতে হবে। ওকে, সো এখানে রেজাল্টটা কি আসবে, রাহুলের সবকটা ক্যারেক্টার, রাহুল স্ট্রিংটার সবকটা ক্যারেক্টার স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে, এবং আমরা রেজাল্টটা সেইভাবেই পাবো। সেখানে আমি যদি রাহুলের নেমটাকে সবার আগে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিই, রাহুল RAHUL, এবং নেমটাকে ডট আপার না করে আমি যদি নট লোয়ার করে দিই, সো দিস ইজ আওয়ার রেজাল্ট। দেখতে পেলে? ক্লিয়ার সবার কাছে এটা? ক্লিয়ার? ওকে, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে স্প্লিট অ্যান্ড রিপ্লেস। আগে রিপ্লেসটা করি, ঠিক আছে? রিপ্লেসের কাজ কি, ধরো তুমি কিছু কোনো ডেটাকে তুমি বা কোনো স্ট্রিংকে তুমি রিপ্লেস করতে চাইছো অন্য কোনো একটা স্ট্রিং দিয়ে, এবং কোনো একটা হয়তো টিপিক্যাল কোনো একটা এরার হয়েছে, সেই এরারের কারণে তুমি ওটাকে রিপ্লেস করতে চাইছো, বা অন্য কোনো কারণও হতে পারে। এবং ধরো একটা কথার কথা বলছি, ধরো একটা টেক্সট আছে বা একটা নেম, এখানে নেম না, ধরো একটা টেক্সট, আমি একটা টেক্সট বলে একটা ভ্যারিয়েবল বানিয়েছি, এবং সেই টেক্সট নামক যে ভ্যারিয়েবলটা বানানো হয়েছে সেই ভ্যারিয়েবলটার মধ্যে ধরো কথার কথা লেখা আছে একটা স্ট্রিং। কি স্ট্রিং রয়েছে সেই ভ্যারিয়েবলটার মধ্যে? লেখা আছে আই লাভ সিকুয়েল, সাপোজ আই লাভ সিকুয়েল, ঠিক আছে, এটা লেখা আছে। এবার তোমাকে হয়তো বলা হয়েছে যে এই সিকুয়েলটাকে পাইথনে কনভার্ট করো, কনভার্ট দিস টু পাইথন। এই সিকুয়েল লেখাটাকে তুমি পাইথনে কনভার্ট করো, কনভার্ট দিস টু পাইথন। তার মানে তোমাকে কি করতে বলা হচ্ছে, তোমাকে এইটা তো একটা পুরো একটা স্ট্রিং, এই পুরো স্ট্রিংটার তোমাকে একটা পার্টকে চেঞ্জ করতে বলা হচ্ছে বা রিপ্লেস করতে বলা হচ্ছে। পুরো স্ট্রিংটার একটা পার্টকে তোমাকে চেঞ্জ করতে বলা হচ্ছে বা রিপ্লেস করতে বলা হচ্ছে। তো এর জেনারেল স্ট্রাকচারটা কি, জেনারেল ফরম্যাটটা হচ্ছে যে তোমাকে প্রিন্ট দিয়ে প্রথমে ভ্যারিয়েবলের নাম লিখতে হবে, ঠিক আগের মতোই গল্পটা সেমই চলে। ভ্যারিয়েবলের নেম লেখার পরে তোমাকে ডট দিয়ে রিপ্লেস লিখতে হবে, এবং রিপ্লেস লেখার পরে তোমাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে যে কি রিপ্লেস করবে এবং তার বদলে কি দেবে। ফার্স্ট কোটেশনের মধ্যে, ফার্স্ট ডাবল কোটের মধ্যে কি লিখতে হবে, যে কি রিপ্লেস করতে চাও, কি রিপ্লেস করতে চাও, হোয়াট টু রিপ্লেস, কি রিপ্লেস করতে চাও, কোনটাকে রিপ্লেস করতে চাও, হোয়াট টু রিপ্লেস। এক মিনিট। আর এই ডাবল কোটের মধ্যে তোমাকে কি লিখতে হবে, যে হোয়াট নিউ, সেই রিপ্লেস করে কি দিতে চাও, নতুন কি দিতে চাও, এটা তোমাকে এই ডাবল কোটসের মধ্যে লিখতে হবে। ওকে,
এবার তাহলে এইবার তোমরা বলো, এই পুরো কোডটা এবার তোমরা বলো। ফার্স্টে প্রিন্ট লিখবো, তারপরে কি লিখবো? কি লিখবো তারপরে? এখানে জেনারেল ফরম্যাটটা লিখে দিয়েছি তো, ভ্যারিয়েবল নেম ডট রিপ্লেস টেক্সট ডট রিপ্লেস। ফার্স্টের ডাবল কোটসের মধ্যে কি দিতে হবে? হোয়াট টু রিপ্লেস, মানে কি রিপ্লেস করতে চাই। আর সেকেন্ডের ডাবল কোটের মধ্যে দিতে হবে যে রিপ্লেস করে কি দিতে চাই, নতুন কি দিতে চাই, রিপ্লেস করে ওর জায়গায় কি দিতে চাই। ঠিক আছে, তো এইটা অনেকটা সেই মানে এক্স আর প্রেজেন্টের মতো। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে প্রেজেন্ট, মানে এক্সকে আমি রিপ্লেস করছি আর নিউ কি আসছে তার জায়গায় প্রেজেন্ট আসছে, তো সেরকম ব্যাপার। সেখানে কি কি রিপ্লেস করতে চাই, এখানে কি লিখবো বলো? ফার্স্ট ডাবল কোটস এর মধ্যে আমি কি লিখবো? হ্যাঁ, সিকুয়েল, গুড। আর এখানে কি লিখবো? পাইথন। তো এটা যখন আমি প্রিন্ট করব কি আসবে আমার কাছে? আই লাভ সিকুয়েল যেটা লেখা ছিল সেটা এবার চলে আসবে আই লাভ পাইথন। ঠিক আছে, এবার এই পুরো কোডটাকে যদি আমি এক্সিকিউট করি, দেখা যাক। তো প্রথমে আমি টেক্সট নামক একটা ভ্যারিয়েবল বানাচ্ছি। টেক্সটের মধ্যে আমি কি দেব? টেক্সটের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে, এক মিনিট, টেক্সটের মধ্যে আমি দেব হচ্ছে একটা স্ট্রিং যেটা হচ্ছে আই লাভ সিকুয়েল। সিকুয়েলের এসকিউএল সব ক্যাপিটাল লেটারেই দিলাম। নেক্সট আমি কি বলছি? আমি বলছি আমি এটাকে সিকুয়েলটাকে কনভার্ট করব পাইথনে। তার জন্য আমি কি বলছি? প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমি বলবো ভ্যারিয়েবলের নেমটা দিতে হবে প্রথমে। ভ্যারিয়েবলের নেমটা কি? টেক্সট ডট, আমি কি দেব? ডট আমি দেব হচ্ছে রিপ্লেস। রিপ্লেস দেওয়ার পরে কি দিতে হয়? রিপ্লেস দেওয়ার পরে আরেকটা ব্র্যাকেট ওপেন করে ডাবল কোটসের মধ্যে তোমাকে দিতে হবে ফার্স্টে যে তুমি কি চেঞ্জ করতে চাও। ওখান থেকে আমি কোনটাকে চেঞ্জ করতে চাই? সিকুয়েলটাকে। তাহলে ডাবল কোটসে সিকুয়েল দিয়ে দিলাম, কমা দিয়ে চেঞ্জ করে কি বসাতে চাই সেটা দেব। তো কি বসাতে চাই চেঞ্জ করে? পাইথন। তো লিখে দিলাম পাইথন, ব্র্যাকেট ক্লোজ করলাম, নর্মাল ফার্স্টের ব্র্যাকেটটাও ক্লোজ করলাম, রান করলাম। দেখো প্রিন্ট হয়ে এসছে আই লাভ পাইথন। সবার কাছে ব্লক অফ কোডটা ক্লিয়ার? এই ব্লক অফ কোড আর তার এক্সিকিউশন সবার কাছে ক্লিয়ার? ইয়েস আর নো? সবার কাছে ক্লিয়ার আই হোপ। আরেকটা যেটা লাস্ট ফাংশন আমরা করব, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর পার্টের লাস্ট ফাংশন, দ্যাট ইজ স্প্লিট। স্প্লিট মানে কি? স্প্লিট মানে ভেঙে ফেলা। ভেঙে ফেলা মানে আলাদা করে দেওয়া। ওকে, আলাদা করে দেওয়া মানে সেপারেট করে দেওয়া। ঠিক আছে, দ্যাট ইজ স্প্লিট। সেপারেশনের ব্যাপার আর কি, সেপারেট হয়ে যাওয়া যেটা। তো এটা কম বেশি আমরা জানি যে স্প্লিট মানেটা কি। স্প্লিটটা পাইথনে কিভাবে এক্সিকিউট হয়? ধরো একটা সেন্টেন্স, একটা টেক্সট, ঠিক আগের যে টেক্সটটা লিখেছিলাম যে আই লাভ পাইথন, ঠিক সেরকমই একটা টেক্সট আই লাভ সিকুয়েল ধরো। এবার তুমি চাইছো যে এটাকে সেপারেট করবে, এই পুরো স্ট্রিংটাকে সেপারেট করে আলাদা আলাদা পার্টে কনভার্ট করবে। তোমাদের অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে এগুলো কাজে কোথায় লাগবে। যখন কাজে কোথায় লাগবে সেটা দেখাবো না, তখন ভাববে যে তখন যদি ভালো করে ফোকাস করতাম আমার সুবিধা হতো। আই হোপ তোমরা করছো। আর ইফ যদি কেউ না করে থাকো, আমি তাদের উদ্দেশ্যে এটা বলছি, এটা কিন্তু বিরাট কাজে লাগবে। যখন কাজে লাগবে তখন কিন্তু চমকে যাবে যে এই জিনিসটা এরকম কাজে লাগবে, বুঝতে পারিনি। ঠিক আছে, তো এখন যে বেসিকটা শেখানো হচ্ছে সেটা কিন্তু মন দিয়ে শেখো। তো স্প্লিটের ফাংশনটা কি? যদি আমাকে এটাকে স্প্লিট করতে হয়, ইফ আই হ্যাভ টু স্প্লিট or separate a string, if I have to split or separate a string, separate a string, একটা স্ট্রিংকে যদি আমাকে সেপারেট করতে হয় বা ভাঙতে হয় বা স্প্লিট করতে হয়, আমি কিন্তু এই স্প্লিট ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, সো এই টেক্সটের উপরে যদি আমি স্প্লিট ফাংশন অ্যাপ্লাই করি, কিভাবে অ্যাপ্লাই করতে পারি? জাস্ট নর্মাল, কিচ্ছু না। তুমি ভ্যারিয়েবলের নেমটা লেখো, ভ্যারিয়েবলের নেমটা লেখার পরে ডট স্প্লিট মেরে দাও। ডট স্প্লিট মেরে দিয়ে ডাবল ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করে এন্টার করে দাও। তোমার
পুরোটা স্প্লিট হয়ে যাবে এবং রেজাল্টটা কিছুটা এরকম আসবে, তিনটে আলাদা আলাদা স্ট্রিং তৈরি হয়ে যাবে এবং তিনটে আলাদা আলাদা স্ট্রিং তোমাকে দেওয়া হবে। আই লাভ এটা একটা স্ট্রিং, আই একটা স্ট্রিং, লাভ একটা স্ট্রিং, আর সিকুয়েল বলে একটা স্ট্রিং আলাদা। তিনটে আলাদা আলাদা স্ট্রিং তোমার কাছে ব্রেক হয়ে চলে আসবে। ঠিক আছে, করে দেখা যাক। So this is suppose I love sequel and এসব আমার কিছু লাগবে না এখন। আমি জাস্ট এই ভ্যারিয়েবলের নামটা দিলাম টেক্সট, ডট দিয়ে আমি স্প্লিট দিলাম এবং ব্র্যাকেট ওপেন করলাম, ক্লোজ করলাম, এক্সিকিউট করলাম। দেখো তিনটে আলাদা আলাদা স্ট্রিং ভেঙে আমার কাছে এসছে, তিনটে আলাদা আলাদা স্ট্রিং ভেঙে এসছে আমাদের কাছে। ইয়েস অর নো? এবার আমার তোমাদের উদ্দেশ্যে কোয়েশ্চেন এটাই যে এতক্ষণ তোমরা ক্লাস করলে, এবার আমাকে বলো এই আই কেন একটা আলাদা স্ট্রিং, লাভ কেন একটা আলাদা স্ট্রিং, আর সিকুয়েল কেন একটা আলাদা স্ট্রিং? এখানে টোটাল কটা স্ট্রিং আছে এবং প্রত্যেকটা স্ট্রিং কেন আলাদা আলাদা? বলো। Why I is a separate string, love is a separate string and sequel is a separate string? স্পেসিং আছে তার জন্য সেপারেট স্ট্রিং দেয়া। তো তাই আই লাভ সিকুয়েল এখানে কটা স্ট্রিং আছে বলো তো? হাউ মেনি স্ট্রিংস আর প্রেজেন্ট হিয়ার? তো এখানেও তো স্পেসিং আছে, তো তাহলে এখানেও তো আমি বলতে পারতাম যে তিনটে স্ট্রিং আছে। সেই ইনভাইটেড কমাটা আমি জানতে চাইছি, তুমি স্পেসিংটা কেন বললে? তিনটে আলাদা স্ট্রিং কেন? কারণ তিনটে আলাদা ইনভাইটেড কমা দিয়ে এগুলোকে সেপারেট করা আছে, আর ইনভাইটেড কমা মানেই একটা করে স্ট্রিং। ইনভাইটেড কমা মানেই কি সেগুলো একটা করে স্ট্রিং। দিস ইজ ডিফারেন্ট থ্রি স্ট্রিংস, ডিফারেন্ট থ্রি স্ট্রিংস। বলো, কেউ কিছু বলতে চাও আর? সবার কাছে এটা ক্লিয়ার? Yes or no? আচ্ছা, নেক্সট যেটা আমরা এখানে করব, এই সেকশনটাকে আমি এখানেই ছেড়ে দিলাম কারণ তোমাদেরকে রেকর্ডিংটা দিতে হবে। তো জাস্ট আ মিনিট।